জীবনে জড়িত হইতাম না। তুমি যে না হইতাম না। যা আই তোরা এরা সবাইকে খামুরা দেন নাকি বেচা কথা আজকে এটা তো বেশি হাসা করতে তো কেউ তো লাগতে বলছি মানে আমার ছেলের দায়িত্ব নিয়ে সবকিছু নিয়ে মানে আমারে বিয়ে করলো। আমি 8 মাস পরে 5 দিন পর 9 মাস কালে আমার কইছে যে আমার বিয়ে না হয়ে গেল 20 হাজার টাকা। ওরা আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়া আমার ঘরে যা জিনিসপাতি ছিল বেচা তার সাথে দিয়েছি, কিন্তু কয়েক মাস ভালো ছিল, 5-6 মাস ভালো ছিল, কিন্তু তারপরে থেকে আমার মারধর করে কোনো দেয় না। তারপরে আমার ছেলে লেখাপড়া করছে তো আমি চাকরি আমার চাকরি হয় নাই। আপনার নাম কি? শুনি বাসা কোথায়? সলিমুল। দেশের বাড়ি কোন জায়গায়? এখানে কতদিন ধরে থাকেন মাওনা? মাওনা অনেক বছর ধরে। আগে কি করতেন? আগে চাকরি করতাম। আপনার মূল পেশা কি? মূল পেশা আমার মনে করেন আগে চাকরি করতাম, কিন্তু আমার ছেলেটার মনে করেন মুসলমানি দিয়েছিলাম। সেই ছেলের মনে করেন চিকিৎসা অনেক টাকা গেছে, মানে গুনিয়ে বেশি কেটে যাচ্ছেন, তার কারণে আমার অনেক 60-70-80 এরকম টাকা গেছে। পরে আমি টাকার দোকান না করতে পারি, চাকরিটা চালাতে পারতেছিলাম না, পরে বাধ্য হয়ে আমি এই লাইনে ভাই এই বলেন তো হাসা কথা কজি বলেন আমারে এটা আইছে ফোন দা কে আনছে এই যে আচ্ছা এটা আইনা কথা সেটা মাল আছে আইন পরে আমি কইছি কোনানো বা কার ভাষা জিজ্ঞেস করে আমার ভাষা তুমি সমস্যা নাই আছে না আপনি আমি জিজ্ঞেস টাকা ভাষা আলাদা তখন ওই 2000 টাকা দিল এই আইছি আমি ঠিক আছে। আচ্ছা আপনার নাম কি? মিজানুর রহমান। বাবার নাম? আব্দুল হাসিম। আপনার দেশে বাড়ি কোথায়? সিলেট। সিলেট কোন জায়গা? জগন্নাথপুর। আপনি কি বিবাহিত? জি। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে ছেলে এক ছেলে। বয়স কত? আমার 32। আর ছেলের বয়স কত? 2.5 বছর। আচ্ছা 2.5 বছর। আপনি পেশায় কি কি করেন? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কাজ করেন। তা আপনি বিবাহিত হয়ে রোজা রমজানের মাসে এরকম একটা এই জঘন্যতম একটা ইয়াতে আপনি চলে আসলেন, পরে কয়টার দিকে আসছেন গতকালকে? 8টার দিকে। পরে এই লোক কি বাসায় ছিল যখন আপনি আসছেন? পরে ও ডিউটি থেকে গেল কয়টা বাজে? 9টা বাজে। পরে আপনাকে জনগণ আটকাইলো কয়টা বাজে? 10টা বাজে। মানে এক রুমে ছিলেন। এই যে আপনি এরকম একটা খারাপ জঘন্য কাজ করছেন, এটা কি ঠিক হয়েছে আপনার? আর বিশেষ করে আপনি কি মুসলমান, রোজার মাসে আবার আপনি বিবাহিত একটা লোক, এই কাজটা করলেন, এটা কি? আচ্ছা এই যে মেয়েকে কয় টাকা দিতে হবে আর রুম ভাড়া কয় টাকা দিতে হবে? সব মিলিয়ে 2500 দিতে হবে, মানে 2000 টাকা মেয়ের আর 500 টাকা রুম ভাড়া। এই আপনি এই রুম ভাড়া নিয়ে আপনি এইভাবে ভাড়া কতদিন যাবত দেন? আমি স্যার আমি মিশাতে কইতাম না, আমার এখানে 2 দিন আইছে স্যার, টাকা দিছে, মেয়ের কাছে মেয়ে টাকা নিয়ে গেছে। কয় টাকা দিছে? ওই 500 টাকা দিছে। মানে আপনার রুম ভাড়া কত এটা? স্যার আমি তো রুম ভাড়া কারো কাছে লই নাই। রুম ভাড়া কয় টাকা দেন মাসে? রুম ভাড়া কত? রুম ভাড়া 2500 টাকা দেই। 2500 টাকা। তাহলে আপনি 500 টাকা করে পার ডে আপনি ভাড়া দেন, পার ডে অথবা নাইটে আপনি ভাড়া দেন। এর আগে এই ছেলের দুইবার দিচ্ছেন? না ও একবার আইছিল। আচ্ছা পরে আবার এই যে কালকে আসছে স্যার, আমি মিশাতে কইতাম না। মার যা করতে এই মেয়ে কি আপনি চিনেন? এই মেয়ে স্যার ওই যে এখানে দোকানদার, উনি ওদের আমার নাম্বার দিছিল। মানে আপনি খদ্দার ব্যবস্থা করে দেন, এটাই তো? জি না স্যার। ঘরও দিতেছেন আবার কাস্টমারের সঙ্গে করে দিচ্ছেন। এই টিয়া কথা কথা এই সরাই কথা কথা ওই যে কি কো আগে কতদিন রুম ভাড়া দিছিল? কতদিন এই রুমটা ভাড়া দিছেন? স্যার যে খারাপ হয়ে গেছে 2 দিন স্যার। হ্যাঁ হ্যাঁ 2 দিন করে স্যার 4 দিন আর বেশি স্যার আমি আনি না। কাকে কাকে দিছেন? স্যার ওই যে দেলোয়ার ভাই লোক নিয়েছিল, লোকের নাম জানি না স্যার আমি। দেলোয়ার ভাই কে? ওই যে ওই নম্বরই। আচ্ছা আচ্ছা। আর এই মেয়ে মানে মেয়ে কি? এই মেয়ে স্যার আমার রুম 2 দিন আছে স্যার। এই মেয়ে 2 দিন আসছে? 2 দিন আছে। আর অন্য লোক নিয়ে আরো মেয়ের আসছে? ওইটা লোক স্যার আমার রুমে আসে না স্যার। মানে প্রতি মাসে আপনি 15 দিন এই কাজ করেন নাকি? স্যার প্রতি মাসে আমি এত কাজ করি না স্যার। কয়টা করেন? স্যার আমি মাসে 2টা কাজ করছি স্যার, আমি মিশাতে পারতাম না স্যার। আপনি বললেন না 2টা 4টা, আবার এখন বলতেছেন 2টা। 4টা আমার বন্ধুরা করছে স্যার, আমি করি না। আর যাই হোক, মানে 4টা কাজ আপনার 2000 টাকা আসে, রুম ভাড়া হলো 2500 টাকা, আর 500 টাকা আপনার ভরতে হয়। বলো না কেন? একটা খাসি না স্যার। আবার মুখস্থ জীবনে কোনোদিন এই কাজের লোকে
আর জড়িত হইতাম না ভালো করে কলা কেবা দিকে গো এই কাজে আর জীবনে জড়িত হইতাম না তুমি যে না হইতাম না। যা তোরা এটা স্যাম ঘুরে কো বইবে 10 বারে বইবে 10 বারে বইবে বাহ জীবন আর কোনোদিন হতে না হ্যাঁ আমি কেউ মিশতাম না স্যার যা